হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো সেপ্টেম্বর মাসের আগামী বা বাকি যে 10 দিন আছে সেই 10 দিন আপনাদের কেমন যেতে পারে সেই বিষয়ের উপর হবে একটা জেনারেল প্রেডিকশন। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে আপনাদের সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলো কেমন যেতে পারে, সেপ্টেম্বর 2025-এর বাকি দিনগুলো কেমন যেতে পারে, এবং তারপর দেখে নেব যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে। তো প্রথমে আমি এই ডেকের কার্ড শাফল করেই রেখেছি। এখান থেকে আগে আমি কয়েকটা কার্ড নিয়ে দেখে নেব যে সেপ্টেম্বর 2025-এর বাকি দিনগুলো আপনাদের কেমন কাটতে চলেছে, কি পজিটিভিটি আসবে বা নেগেটিভিটি। তারপর দেখে নেব যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে। আচ্ছা, আগে আমি কয়েকটা কার্ড নিয়ে নিই। ওকে, তো কার্ডস আমি কয়েকটা নিয়ে নিলাম। এবার আগে দেখে নিই যে কার্ডস কি এসেছে। ওকে, প্রথম কার্ডই এসেছে ম্যাজিশিয়ান কার্ড, কুইন অফ ওয়ান্ডস, বাহ, 4 অফ ওয়ান্ডস, ওয়াও, কিং অফ কাপস, নট ব্যাড, কিং অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য টাওয়ার কার্ড। তো কার্ডস তো আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর কিছু হাই ভাইব্রেন্টস কার্ডস এসছে। ভালো মন্দ মিলিয়েই এসেছে, বাট পজিটিভ কার্ড, ভালো কার্ড কিন্তু প্রচুর এসেছে আমি বলবো। প্রথমেই দেখুন এসছে ম্যাজিশিয়ান কার্ড। এখানে ইনফিনিটি সাইন আছে। আপনার জীবনে না মানে অপার আনন্দ বা অপার সুখ শান্তি এই জিনিসটা কিন্তু আসতে চলেছে। আপনারা সেরকমই কিছু অ্যাট্রাক্ট করছেন, বা সেরকমই একটা ব্লেসিং কিন্তু আপনারা ইউনিভার্সের তরফ থেকে খুব তাড়াতাড়ি রিসিভ করতে চলেছেন, যার জন্য আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলা হচ্ছে। যদি আপনার জীবনে কারেন্টলি কোনো এমন সিচুয়েশন থাকে যেখানে আপনি স্টাক হয়ে আছেন বা ব্লকেজ ফিল করছেন, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ইউনিভার্স বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, এবং আপনার এই প্রার্থনা কিন্তু ফ্রুটফুল হবে, অর্থাৎ আপনি ফল পাবেন। খুব সুন্দর পজিটিভ একটা মানে পরিবর্তন আপনি দেখতে পাবেন নিজের জীবনে, এবং সেই পরিবর্তনটা খুব ম্যাজিক্যালি হবে। তারপরেই দেখুন কিং অফ ওয়ান্স। এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জি আমি কানেক্ট করতে পারছি হাইলি, এবং মানে আপনি লিটারালি রানীর এনার্জিতে থাকবেন, যেখানে আপনি রুল করবেন। হ্যাঁ, তো আপনার অরা খুব স্ট্রং অ্যান্ড ক্লিয়ার এটা হতে পারে। এবং দেখুন ব্যাক টু ব্যাক দুটো ওয়ান্সের কার্ড এসছে। কুইন অফ ওয়ান্সের পরেই এসছে 4 অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স আপনি দেখুন, এই কুইন মাথায় ক্রাউন পরে, কত এক তো মানে খুব হাই ভাইব্রেন্ট কার্ড, খুবই কালারফুল হাই ভাইব্রেন্টের কার্ড। এটা কীরকম ইয়েলো, মানে হাতে সানফ্লাওয়ার নিয়ে, মানে সব লিটারালি রানীর এনার্জিতে। এবং থাকবেন আপনি আগামী ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে আপনি কিন্তু রানীর এনার্জিতে থাকবেন, যেখানে আপনি রুল করবেন এবং রানীর মতন আপনি ফিলও করবেন। হ্যাঁ, যা কিছু ব্লকেজ সেটা কেটে গিয়ে আপনি মানে আপনার অরা খুব স্ট্রং হতে চলেছে। এবং আপনার 4 অফ ওয়ান্সের এই কার্ডটা হলো উইশ ফুলফিলমেন্টের কার্ড এবং সেলিব্রেশনেরও কার্ড এটা। এবং এই 4 অফ ওয়ান্সের কার্ডটা এত সুন্দর, এত পজিটিভ আর হাই ভাইব্রেন্ট। এক তো দেখুন কত কালারফুল, অল ইয়েলো অ্যান্ড মানে সো হাই ভাইব্রেন্ট কার্ড এটা, সো পজিটিভ কার্ড, মানে পজিটিভিটিকেই ডিফাইন করে যেন এই 4 অফ ওয়ান্সের কার্ডটা। এবং এই কার্ডটা অ্যাট দ্য সেম টাইম সেলিব্রেশনকে ডিফাইন করে। আপনার জীবনে খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশনের কিছু মুমেন্ট আসতে চলেছে। হতে পারে আপনার বিয়ে ঠিক হবে, অথবা আপনার প্রমোশন হতে পারে, অথবা আপনার রিউনিয়ন হতে পারে। মানে খুব একটা হ্যাপিনেস আপনি প্রত্যক্ষ করতে চলেছেন আগামী ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে। এবং এই 4 অফ ওয়ান্সের কার্ডটা থেকে না একটা 11-11 ভাইব আসে।
হ্যাঁ, তো অবশ্যই কিন্তু কিছু একটা মানে আপনার মনে যদি এই মুহূর্তে কোনো কিছু প্রার্থনা, ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছাটা আপনি জানান মনে মনে। সেই ইচ্ছা কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে খুব নিকট ভবিষ্যতে। এবং এখানে দেখুন দুটো কার্ডই এসেছে, মানে কুইন অফ ওয়ান্স, কুইনের কার্ডও এসেছে, আবার কিং অফ কাপস, কিংয়ের কার্ডও এসেছে, অর্থাৎ ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন দুটো এনার্জি এখানে ইকুয়ালি কানেক্ট করতে পারছি আমি। সো কিং অফ কাপস, আপনারা যারা নিজেদের রিলেশনশিপ নিয়ে ঘেঁটে আছেন কারেন্টলি, বা যদি আপনারা যারা বিবাহিত তাদের জীবনে যদি কোনো রকম ব্লকেজ, স্টাক সিচুয়েশন এরকম কিছু থেকে থাকে, অথবা যারা বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন, রিইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করছেন, তাদের কিন্তু হাই চান্স আছে রিইউনিয়নের, বা বিবাহিত জীবনে মানে ম্যারিড লাইফে যাদের প্রবলেমস চলছে তাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাওয়ার হাই চান্স আছে খুব নিকট ভবিষ্যতে। হ্যাঁ, কিং অফ কাপস মানে কাপেদের কিং, এই রকম এনার্জিতে আপনি থাকবেন। এবং যারা ফিন্যান্স নিয়ে এই মুহূর্তে হয়তো কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আপনাদের সেই ফিন্যান্সের যা কিছু প্রবলেম বা যা কিছু অবস্টাকল, ব্লক সিচুয়েশন যাই আছে, ফিনান্সিয়াল ক্রাইসিস যা কিছু আছে, সেটা কিন্তু ওভার হয়ে যাবে। এবং আপনি দেখছেন এখানে কিং অফ পেন্টাকলস, মানে ফিনান্সিয়াল পার্টটা আপনার ভীষণ ভীষণ স্ট্রং হতে চলেছে খুব নিকট ভবিষ্যতে। আপনি মানে ফিনান্সিয়ালি খুব স্ট্রং হয়ে যাবেন, দেখেছেন? মানে আপনি যেই প্রফিটের জন্য ওয়েট করছেন বা যেখানেই ইনভেস্ট করেছেন, যেখান থেকে একটা ভালো বা হিউজ কিছু আউটকাম, ভালো কিছু প্রফিট এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু খুব নিকট ভবিষ্যতে হতে চলেছে। এবং আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু ওভার হয়ে যাবে। আপনি কিন্তু কিংয়ের এনার্জিতে থাকবেন, মানে ফিনান্সিয়ালি আপনি কিংয়ের এনার্জিতে থাকবেন। এবং এখানে পেজ অফ ওয়ান্ডসেরও কার্ড এসছে, এখানে 3টে ওয়ান্ডের কার্ড এসছে। পেজ অফ ওয়ান্ডস, আপনি দূর থেকে হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করে আছেন, বা কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, এটা হতে পারে। দূর থেকে আপনি খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, আপনি বোঝার চেষ্টা করছেন বা সময় দিচ্ছেন কোনো জিনিসের ওপর। তো আপনার সেই যেটার জন্য আপনি ওয়েট করছেন খুব ধৈর্য সহকারে, সেই জিনিস, আপনার সেই ইচ্ছা কিন্তু ফুলফিল হয়ে যাবে। যদিও এটা পেজের কার্ড, তো একটু টাইম লাগবে, বাট আপনার উইশ তো ফুলফিল হবে। এবং তাছাড়া আপনার এই যে এই 5 অফ পেন্টাকলসের কার্ডটা থেকে বোঝা যাচ্ছে আপনি হতে পারে একটু ফিজিক্যালি আনফিট এই মুহূর্তে। মানে কিছু হয়তো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন এই মুহূর্তে। কাফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগা বা এরকম কিছু, জ্বর বা যে কোনো রকমের মানে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, এটা হতে পারে। তো একটু শারীরিক সুস্থতার দিকে আপনাকে একটু মানে সচেতন হতে হবে। সেই জন্য এই 5 অফ পেন্টাকলসের কার্ডটা সেরকমই ডিফাইন করছে শারীরিক অসুস্থতা। তো যদি সেরকম কিছু থেকে থাকে, প্লিজ সেদিকটা একটু কেয়ারফুল হন, এবং অবশ্যই স্বাস্থ্য সচেতন হন, যাতে মাইনর কোনো কিছু যদি অসুখ হয়েও থাকে সেটাকে অল্প অবস্থায় থাকতে থাকতেই ট্রিটমেন্ট করুন, যাতে সেটা বেশি বড় আকার ধারণ না করে। এবং এখানে লাস্টে টাওয়ার কার্ড এসছে। এরকম অনেকেই হয়তো আজকে ভিডিও দেখছেন যাদের রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে, একটা মেজর লস কিছু আপনারা হয়তো ফেস করেছেন। তো সেই দিক থেকে মানে কারেন্ট সিচুয়েশান যদি এরকম হয়ে থাকে, এই 5 অফ পেন্টাকলস বা এই টাওয়ার কার্ডের মতো, তো আগামী ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে আপনার এই সিচুয়েশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আসছে। প্রথমে আমি এই ডেকের কার্ড শাফল করে রেখেছি, আগে আমি কয়েকটা কার্ড নিয়ে নেব ইনটুইটিভলি, তারপর দেখব যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে। ওকে, কয়েকটা কার্ড আমি নিয়ে নিয়েছি, এবার একটু দেখে নিই কী কী গাইডেন্স এলো। ইমোশনস আর রানিং হাই, ওকে, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, work through your fears, the end of a tough cycle approaches, and step out of your comfort zone.
তো আপনারা গাইডেন্স কার্ডও দেখতে পেলেন, খুব সুন্দর কিছু গাইডেন্স কার্ড এসছে। ইমোশনস আর রানিং হাই, আপনাদের কারেন্ট এনার্জি বা আপনাদের কারেন্ট ইমোশন না ভীষণ হাই আছে, হ্যাঁ। তো এই রকম অবস্থায় আপনারা যদি মানে ম্যানিফেস্ট করতে পারেন ঠিক করে, ঈশ্বরের কাছে নিজেদের চাহিদা বা ইচ্ছার কথা জানাতে পারেন, আপনাদের উইশ ফুলফিল হওয়ার হাই চান্স আছে। আর এই সময়টা এমনিতেই দেবীপক্ষ খুব ভালো সময়, তো এই সময়টাতে আপনাদের যে কোনো উইশ ফুলফিল হওয়ার কিন্তু হাই পসিবিলিটি আছে বা হাই চান্স আছে আমি বলবো। এছাড়া ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে, অহংকারী হয়ে পড়ার মানে একদম হবেন না, গ্রাউন্ডেড থাকবেন সবসময়। যা কিছু আছে তার জন্য থ্যাঙ্কফুল থাকবেন, যা কিছু নেই তার জন্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং সবসময় চেষ্টা করবেন গ্রাউন্ডেড থাকার। অহংকার যেন আপনাকে কোনোভাবে গ্রাস না করতে পারে, সেই দিকটা সবসময় লক্ষ্য রাখবেন। আর ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, হতে পারে যে আপনি কোনো একটা বিষয় হয়তো চাইছেন, কিন্তু কিছু একটা ভয় বা ফোবিয়া আছে আপনার মধ্যে, যার কারণে আপনি সেই ফোবিয়াটাকে ফেস করতে পারছেন না বা সেই ভয়টাকে ফেস করতে পারছেন না বা চাইছেন না, যে কারণে আপনি বারবার পিছিয়ে আসছেন। এটা করবেন না। একবার যদি নিজের ভয়কে জয় করে সেই সমস্যাটার সামনে গিয়ে দাঁড়ান, মুখোমুখি হন, দেখবেন আপনার যা প্রবলেম বা যা কিছু আপনার সমস্যা, ব্লকেজ, স্টাক সিচুয়েশন বা অবস্ট্যাকলস আছে না, সেটা ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু মানে সাহস সঞ্চয় করে শুধু নিজের ভয়টাকে জয় করুন একবার, আর যেটা সমস্যা সেটা সম্মুখীন হন, সেটা সামনাসামনি গিয়ে দাঁড়ান। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, এটা হতে পারে যে আপনি কোনো একটা কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো একটা কর্মা ক্ষয় হচ্ছিল আপনার, কর্মক্ষয় হচ্ছিল আপনার, এটা হতে পারে, যে কারণে হয়তো কারেন্টলি আপনি অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন বা খুব ডিফিকাল্ট টাইম, টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন হতে পারে। তবে সুসংবাদ বা যেটা মানে ভালো খবর সেটা হলো আপনার সেই টাফ সাইকেলটা, যেই টাফ সাইকেলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই কর্মক্ষয় আপনার হয়েছে এবং হয়ে গেছে, সেটা কিন্তু এবার শেষ হতে চলেছে। এবং স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, দেখুন এখানেও এটা দেওয়া আছে, মানে এই গাইডেন্স এসছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, আবার এখানেও গাইডেন্স এসছে ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার্স। তো নিজের কমফর্ট জোন থেকে বেরোন, হয়তো আপনি যেটা চাইছেন সেটা আপনার কমফর্ট জোন থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন। আপনার ভয় আপনাকে হয়তো পিছনের দিকে টেনে ধরে রেখেছে, আপনাকে এগোতে দিচ্ছে না, তো এটা করবেন না। ভয়টাকে জয় করার চেষ্টা করুন এবং সমস্যা যেটা সেটা থেকে পালিয়ে না গিয়ে সেটাকে ফেস করুন। ডেফিনেটলি আপনার জয় কিন্তু নিশ্চিত। ওকে, তো কার্ডস খুব ভালো এসেছে, আমার নিজেরও আজকের এই রিডিংটা করে খুব ভালো লাগলো। আপনাদের এনার্জিও কিন্তু আমি দেখলাম খুব সুন্দর পজিটিভ দিকেই আছে, তো অবশ্যই আপনারা কিন্তু এই রিডিং ক্লেম করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো। আপনাদের পার্সোনাল রিডিংয়ে যাদের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ।